ফাইনালি আমাদের ট্যাক্স ইনফরমেশনটা কিন্তু সাবমিট করার পরই আমাদের এটা অ্যাকসেপ্ট হয়ে গেছে। হ্যালো সবাইকে, ওয়েলকাম করছি আজকের এই ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা দেখবো যে কিভাবে আমরা ট্যাক্স ইনফরমেশন আপডেট করব বা সাবমিট করব। তো আশা করি ভিডিওটি অনেক বেশি হেল্পফুল হতে চলেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না, এবং পুরো ভিডিও যদি থাকবেন আশা রাখতেছি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ইউটিউবের যে আর্নিংটা হয় সেখান থেকে কিন্তু আমরা যদি ট্যাক্স ইনফরমেশনটা না সাবমিট করি তাহলে কিন্তু এখান থেকে আমাদের বেশি পরিমাণে ট্যাক্স ইনফরমেশন সাবমিট না করার কারণে আমাদের 30% উপরে যেতে পারে। তো এখান থেকে জাস্ট আমরা যদি ট্যাক্স ইনফরমেশনটা আপডেট করি তাহলে এখান থেকে অনলি 10% আমরা ট্যাক্স দেব, এর বেশি আমরা দিতে পারবো না। বা আমরা যেহেতু বাংলাদেশি পার্সন এবং আমরা ইউএসএ পার্সন না, তো সেক্ষেত্রে জাস্ট আমরা এখান থেকে আসলাম। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা এখানে আসার পরে জাস্ট আমরা অ্যাড ট্যাক্স ইনফোতে ক্লিক করব। তো এখান থেকে আমি জাস্ট স্ক্রিনটা একটু ছোট করে নিচ্ছি, দেন এখান থেকে অ্যাডেড ট্যাক্স ইনফোতে ক্লিক করলাম, এন্ড দেন এখান থেকে নিচে স্ক্রল করলাম, স্টার্ট ফর্মে ক্লিক করলাম। তো স্টার্ট ফর্মে ক্লিক করার পর আমাদের গুগল অ্যাকাউন্টটা বা জিমেল অ্যাকাউন্টটা ভেরিফাই করার কথা বলতেছে। জাস্ট আমরা এখান থেকে আমাদের জিমেল অ্যাকাউন্টটার যে পাসওয়ার্ডটা আছে এটা বসিয়ে দিয়ে দেন নেক্সটে ক্লিক করব। সো দেখতে পাচ্ছেন আমরা সেখান থেকে আমাদের যে জিমেল অ্যাকাউন্টটা এটা ভেরিফাই করলাম, এন্ড দেন এখান থেকে দেখতে পাচ্ছেন হোয়াট টাইপ অফ অ্যাকাউন্টস ইজ, তারপর হচ্ছে যে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের হোল্ডারের নাম বা যে ব্যক্তি অনার আর কি। তো এখান থেকে জাস্ট আমরা এখান থেকে দুইটা অপশনের মধ্যে আমরা ইন্ডিভিজুয়ালসে ক্লিক করে আমরা ইন্ডিভিজুয়ালটা সিলেক্ট করব, এন্ড দেন এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করব। তো নেক্সটে ক্লিক করলাম। এখন এখানে বলতেছে আর ইউ আ সিটিজেন অর রেসিডেন্ট অফ দি ইউনাইটেড স্টেটস, অবশ্যই নোতে ক্লিক করব কারণ আমরা ইউএসএ পারসন না। ওকে, তো এখান থেকে জাস্ট আমরা নোতে ক্লিক করলাম, এন্ড দেন এখান থেকে নেক্সটে ক্লিক করব। এবং এখান থেকে অবশ্যই আমরা প্রথমে যে অপশনটা আছে W8BEN, এখান থেকে জাস্ট প্রথমের অপশনটা আমরা অবশ্যই সিলেক্ট করব। দেন আবারও এখান থেকে স্টার্ট W8BEN ফর্ম এখানে ক্লিক করলাম, এন্ড দেন এখান থেকে বাকি অপশনগুলো অবশ্যই আমরা ভালোভাবেই কমপ্লিট করব। তো এখান থেকে জাস্ট একটু লোডিংটা শেষ হোক, দেন বাকি অপশনগুলো আমরা দেখব। এখান থেকে DBA যে অপশনটা আছে এটা আসলে অপশনাল, এটা আমাদের দিতে হবে না। তো এখান থেকে জাস্ট আমরা আমাদের সিটিজেন যেটা আছে এটা আমরা এখান থেকে দিয়ে দিচ্ছি। তো এখান থেকে জাস্ট আমরা যদি বাংলাদেশ সিলেক্ট করি তাহলে এখান থেকে জাস্ট সার্চ করলে পেয়ে যেতে পারি, অথবা এখান থেকে আমি দিয়ে দিলাম। তো এখানে যে ফরেন টিন নাম্বারটা দেখতে পাচ্ছেন এটা অবশ্যই আমাদের যে ইটিন সার্টিফিকেটটা আছে এইটার নাম্বারটা আমরা এখানে প্রোভাইড করব। সো জাস্ট আমি আমার ইটিন যে নাম্বারটা এটা এখানে প্রোভাইড করে দিয়ে দিচ্ছি। তো এখান থেকে জাস্ট আমি এটাকে একটু ব্লার করে নিচ্ছি কারণ আমার সিকিউরিটি পারপাসে। সো এখান থেকে আমার যে 18 সার্টিফিকেটের নাম্বারটা বা টিন সার্টিফিকেটের নাম্বারটা এইটা এখানে প্রোভাইড করলাম, এন্ড দেন এখান থেকে এটা এখন নেক্সটে ক্লিক করলাম, এন্ড দেন এখান থেকে অবশ্যই আমরা এটা পার্মানেন্ট রেসিডেন্সে ক্লিক করব এখান থেকে। দেন এখান থেকে আমাদের অ্যাড্রেসটা আমরা এখান থেকে প্রোভাইড করব যেটা আমরা ম্যানুয়ালি দিয়েছিলাম আমাদের যখন গুগল অ্যাডসেন্স আইডেন্টিটি ভেরিফিকেশন করি অথবা আমরা অ্যাডসেন্স লেটারটা অ্যাপ্রুভ করি বা রিসিভ করি। তো এখান থেকে জাস্ট এখন আমাদের কি করতে হবে, এখান থেকে জাস্ট নিচে স্ক্রল করতে হবে। সো এখান থেকে সব ধরনের ইনফরমেশন সাবমিট করার পর আমরা আবারও নেক্সটে ক্লিক করব। তো আমি নেক্সটে ক্লিক করলাম, এন্ড দেন এখান থেকে একটু লোডিং নিচ্ছে। লোডিং নেওয়ার পরে পরবর্তী যে অপশনগুলো এগুলো আমরা সিম্পলি দেখবো। এখান থেকে দেখতে পাচ্ছেন আই এম নট এলিজিবল ফর রেসিডেন্স রেটস, অথবা ইয়েস আই এম এলিজিবল ফর আর রিডিউস উইথ হোল্ডিং রেটস। তো এখান থেকে জাস্ট আমরা ইয়েসে ক্লিক করব। সো ইয়েসে আমি ক্লিক করলাম। এখান থেকে আমরা এই যে এইটা অপশন আছে এখানে টিক মার্ক দিয়ে দেবো। দেন এখান থেকে আমরা কান্ট্রিটা সিলেক্ট করব। অবশ্যই আমাদের কান্ট্রি হচ্ছে বাংলাদেশ, তো আমি বাংলাদেশে সিলেক্ট করলাম। সো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা স্পেশাল রেটস অ্যান্ড কন্ডিশনস নামে যে অপশনটা আছে এখানে যে টিক মার্ক দেওয়ার অপশনটা এখানে কিন্তু টিক মার্ক দেওয়া ছিল না, আমরা জাস্ট টিক মার্কে ক্লিক করব, এন্ড দেন এখান থেকে আর্টিকেল 12 অ্যান্ড প্যারাগ্রাফ 2 এখানে সিলেক্ট করার পর এখানে 10% রিডিউসড ট্রিটি রেটস এখানে আমরা ক্লিক করব। দেন সেম ভাবে নিচে আসবো, এখানে টিক মার্ক দিয়ে দিব, এন্ড দেন এখানে আমরা সার্ভিসেস অর বিজনেস ইনকাম সাচ এস অ্যাডসেন্স বাট নট ইনক্লুডিং অ্যাডসেন্স ফর ইউটিউব এখানে আমরা আর্টিকেল 7 অ্যান্ড প্যারাগ্রাফ 1 দিয়ে এখান থেকে 0 রেডিউস দিয়ে দিব। দেন এখান থেকে সেম ভাবে আমরা এখানে টিক মার্ক দিয়ে দিব, টিক মার্ক আমি অলরেডি দিয়ে দিয়েছি। দেন এখান থেকে মোশন পিকচার অ্যান্ড টিভি রয়্যালিটিস এখান থেকে জাস্ট আমরা আর্টিকেল 12 অ্যান্ড প্যারাগ্রাফ 2 এখান থেকে 10% রিডিউস দিয়ে দেব। তো এখান থেকে সেম ভাবে
অ্যাজ আ টেক্সট রেসিডেন্স যে অপশনটা এখানে দেখতে পাচ্ছি, এখানেও আমরা অবশ্যই টিক মার্কটা দিয়ে দেবো এন্ড দেন এখান থেকে নেক্সটে ক্লিক করব। তো আমি নেক্সটে ক্লিক করলাম এন্ড দেন এখান থেকে এটা লোডিংটা একটু নেবে। তো লোডিংটা নেওয়ার পরে পরবর্তী অপশনগুলো আমরা অবশ্যই দেখবো। এখনো আমাদের কাজ কিন্তু কমপ্লিট হয়নি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা যা কিছু করতেছি সবকিছু প্রিভিউ কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভিটিস এন্ড সার্ভিস পারফরম্যান্স ইন ইউএসএ। তো ইউএস বলতে এখানে আমরা বোঝাচ্ছে যে আমরা এখান থেকে অবশ্যই নোতে ক্লিক করব। আমরা ইউএসএ পারসন না বা আদার্স কিছু হতে পারে আর কি। তো এখান থেকে আমার অ্যাক্টিভিটি ইউএসএ ব্যক্তিদের মতো হবে না। তো সেক্ষেত্রে জাস্ট আমরা এখানে নোতে ক্লিক করলাম এন্ড দেন এখানে একটা টিক মার্ক দেওয়ার অপশন আছে তো এখানে জাস্ট আমরা টিক মার্ক করে দেবো। তো আমি টিক মার্ক ক্লিক করলাম এন্ড দেন এখানে নেক্সট যে অপশনটা আমরা দেখতে পাচ্ছি এটা আমরা নেক্সটে ক্লিক করব। তো আমি নেক্সটে ক্লিক করলাম এন্ড দেন এখান থেকে বাকি যে অপশনগুলো এগুলো আমরা অবশ্যই যেটা আমাদের করতে হবে সেটা আমরা করব। এখান থেকে আই অ্যাকসেপ্ট যে অপশনটা আছে এখানে আমরা আই অ্যাকসেপ্টে ক্লিক করব। তো আমি এখানে আই অ্যাকসেপ্ট এখানে ক্লিক করলাম। এখন এখান থেকে নেক্সট যে অপশনটা আছে এখানে ক্লিক করব। কিন্তু এখন কথা হচ্ছে ভাই গেট ডকুমেন্টস বাই মেইল এটা অপশনে আমরা সিলেক্ট করব কিনা? অবশ্যই না, আমরা এই অপশনটা সিলেক্ট করব না। জাস্ট এখান থেকে আই অ্যাকসেপ্ট দ্য পেপারলেস ডেলিভারি এগ্রিমেন্ট এখানে টিক মার্কে ক্লিক করার পরে আমরা জাস্ট নেক্সটে ক্লিক করব। তো আমি নেক্সটে ক্লিক করলাম এন্ড দেন এখান থেকে আমরা জাস্ট আই কনফার্ম দ্যাট আই হ্যাভ রিভিউড দ্য জেনারেটেড টেক্সট ডকুমেন্টস টু দ্য বেস্ট অফ মাই নলেজ। তো এখান থেকে জাস্ট এই অপশনটাকে আমরা টিক মার্ক দিয়ে আবারও নেক্সটে ক্লিক করব। তো আমি নেক্সটে ক্লিক করলাম এন্ড দেন এখান থেকে দেখতে পাচ্ছেন টেক্সট ফ্রম সার্টিফিকেশনস এখান থেকে জাস্ট আমরা এই যে অপশনটা আছে এই অপশনটাতে টিক মার্ক করব এন্ড দেন নিচে চলে আসবো এন্ড দেন এখান থেকে দেখতে পাচ্ছেন আই সার্টিফাই আন্ডার এই যে অপশনটা আছে এটাতে আমরা টিক মার্ক করে দেব। এখান থেকে আমাদের তেমন কিছু করা লাগবে না, জাস্ট আমরা এখান থেকে ইয়েস আই এম দ্য বেনিফিশিয়াল অনার নেমড ইন দ্য টেক্সট আইডেন্টিটি সেকশন এখানে ইয়েসে ক্লিক করব। সো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের সব ধরনের কার্যক্রম শেষে আমরা জাস্ট সাবমিট নামে যে অপশনটা আছে আমরা সিম্পলি সাবমিট অপশনে ক্লিক করে দেবো। তো আমি এখান থেকে জাস্ট সাবমিটে ক্লিক করলাম এবং সাবমিটে ক্লিক করার সাথে সাথে কিন্তু এটা লোডিংটা নিতেই থাকবে কিন্তু আমাদের অবশ্যই ধৈর্য হারা হলে চলবে না, আমাদের এখানে কিছুক্ষণ হলেও ওয়েট করতে হবে, মিনিমাম 1 মিনিট সময় রাখতে পারে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন 1 মিনিটেরও কম সময়ের মধ্যে আমাদের যে টেক্সট আইডেন্টিফিকেশন নাম্বার এটা কিন্তু কনফার্ম হয়ে গেছে এন্ড দেন এখান থেকে দেখতে পাচ্ছেন ইওর টেক্সট ইনফো হ্যাজ বিন অ্যাকসেপ্টেড। তো ফাইনালি আমাদের টেক্সট ইনফরমেশনটা কিন্তু সাবমিট করার পরই আমাদের এটা অ্যাকসেপ্ট হয়ে গেছে এবং এখান থেকে দেখতে পাচ্ছেন স্ট্যাটাসের আন্ডারে এটা অ্যাপ্রুভড হয়ে গেছে এবং আমরা 8ই মার্চ আজকে যে 8ই মার্চ আমরা এটা সাবমিট করছি এটার অপশনটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। তো এই ছিল মূলত আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করতে বলবেন না। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।